হাই স্মার্ট স্টুডেন্টস, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করার রয়েছে আমাদের, সেটা বলতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে প্রথম থেকে জানো এই বছরের শুরুতে আমরা বারবার একটা কথা তোমাদের বলে আসছি যে বারবার করে কম্পিটিটিভ ব্যাচে জয়েন হও বা আমাদের এখানে ভর্তি হলে আমরা ক্লাস 7 থেকে তোমাদের কম্পিটিটিভ ব্যাচ করাবো। এই কম্পিটিটিভ ব্যাচটা অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি, বা আমাদের যে ফাউন্ডেশন একটা ব্যাচ রয়েছে ফাইটার নামে, সেই ব্যাচটা অ্যাকচুয়াল কি সেটা আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করে নেবো। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যারা আমাদের অফলাইন স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কিছু সময় তোমাদের সঙ্গে আমরা আলোচনা করে নিচ্ছি। আশা করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে। প্রধানত আমাদের এই যে প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানটা শুরু করার সময় বা প্রতিষ্ঠানটা অ্যাকচুয়াল যখন স্ট্রাকচার তৈরি করছি, তখন একটা বিষয় আমরা মাথায় রেখেছিলাম। সেটা হচ্ছে আমরা চাইছিলাম যে আমাদের সঙ্গে যে সমস্ত ছেলে মেয়ে জুড়ে থাকবে তাদেরকে আমরা ভবিষ্যতের দিশাটা কেমন করে দেখাবো সেটা, বা ভবিষ্যতে তারা কিছু পেশা গ্রহণ করবে বা বৃত্তি গ্রহণ করবে বা কেমন করে তারা উপার্জনক্ষম হয়ে উঠবে সেটা আমরা চাইছিলাম। তো সেহেতু আমাদের সেই চিন্তা ভাবনা করা, সেখান থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছে। আমরা 2-3 বছর অতিক্রম করে এসেছি। তো তোমাদের সামনে যেটা প্রধানত আমরা বলতে চাইছি সেটা হলো, আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এইখান থেকে ছেলেমেয়েরা বিভিন্ন পেশায় যাতে সহজে যেতে পারে তার জন্য একটা রূপরেখা তৈরি করা। সেই জন্য আমরা কম্পিউটার কোর্স, তার সঙ্গে সঙ্গে তোমাদের সফট স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালু করেছি ওই একই উদ্দেশ্য নিয়ে। আমরা চাইছি প্রধানত যে আমাদের এখান থেকে কিছু প্রধানত ডব্লিউবিসিএস, আইএস বা আইপিএস এর যে সিলেবাস, সেখানকার একটা কোর সিলেবাস করে, একটা বেসিক সিলেবাস করে বা ওই টোটাল বিষয়গুলোর একটা বেস তৈরি করে নিয়ে একটা ব্যাচ চালানোর জন্য। খুব ভালোভাবে তোমরা জানবে এটা, এই বিষয়টা যে উচ্চ মাধ্যমিক যখন তোমরা দিচ্ছ, তোমাদের 18+ বয়স হয়ে যাবে, তখন তুমি বিভিন্ন পরীক্ষায় বসার উপযুক্ত হবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা জেই বলো, নিট বলো, বা আমাদের নার্সিং এর ক্ষেত্রে বা ভেটেরিনারি ডাক্তার হওয়ার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষা রয়েছে, বা বি ফার্মা, ডি ফার্মা, এই সমস্ত বিষয়গুলো তোমরা করতে পারছো সায়েন্সে। পলিটেকনিকও করতে পারছো। যাদের সায়েন্সে সামান্য একটু ভয় রয়েছে, মনে করছো অঙ্ক, বিজ্ঞান অনেকগুলো বিষয় দুর্বল, অ্যাকচুয়ালি বিষয়টা দুর্বল বলে কিছু হয় না, বা পারো না বলে কিছু হয় না। তোমরা রাজকুমার রাওয়ের একটা সিনেমা দেখেছো, যেটা শ্রীকান্ত নামে একটা সিনেমা, ওটা সত্যি সত্যি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীকান্তের জীবনী নিয়ে তৈরি। তিনি ছোটবেলা থেকে সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন বা ব্লাইন্ড ছিলেন। তারপরেও তার যে জীবনের জার্নি, কত কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন। তিনি তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে সবাই বলে যে তুমি তো দেখতে পাও না, তুমি কি করে এগিয়ে যাবে। তিনি সাধারণ মানুষের জন্য বলছিলেন যে তোমাদের দেখা যেখানে শেষ হয়, আমার দেখা সেখান থেকে শুরু। যেহেতু আমি চোখে দেখতে পাই না, ওই জন্য আমার যে ইমাজিনেশন, সেটা তোমার ইমাজিনেশনের থেকে অনেক বেশি, অনেক বেশি বেশি করে আমি ভাবতে পারি। মূল বিষয় হলো এইটা। দেখো অ্যাকচুয়ালি অনেক মেরিট নিয়ে, অনেক বেশি আইকিউ নিয়ে অনেক মানুষজন বাড়িতে বসে আছে। আসল খেলাটা কিসের জানো? আসল খেলাটা হচ্ছে তুমি কতটুকু কনসিস্টেন্সি আছে তোমার মধ্যে, আর কতটুকু তুমি আগ্রহী এবং কতটুকু তুমি করতে চাইছো কোনো বিষয়, সেইটা গুরুত্বপূর্ণ। তোমার আগ্রহটা, তোমার ইন্টারেস্টটা এবং তোমাকে কোনো কিছু করার যে ক্ষমতা, কোনো কিছু করার যে তীব্র ইচ্ছা, সেটাই গুরুত্বপূর্ণ। তুমি কতটুকু আইকিউ নিয়ে এসেছো বা কি কি ফ্যাসিলিটি তোমার কাছে রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্রধান বিষয় হচ্ছে তোমার ইচ্ছা শক্তিটা দরকার। আর কিচ্ছু দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। তুমি সারি সারি মানুষের উদাহরণ পাবে তারা জীবনে সারা বছর কোনো কিছু ঠিকঠাক ভাবে সেই সমস্ত দ্রব্যাদি পায়নি, যা যা দরকার ছিল। টেক্সট বই পায়নি, স্কুল পায়নি ভালো, টিচার পায়নি ভালো, অনেক কিছু তাদের প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সেই অবস্থা থেকেও তারা সফল হয়েছে। সেই জন্য সবাই সফল হতে পারো, তার জন্য দরকার তোমার ইচ্ছা শক্তি। আর তার সঙ্গে সাহায্য করার জন্য আমাদের তোমরা পাবে, বা আমাদের প্ল্যাটফর্মটা তোমরা পাবে। তো সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো, এই সমস্ত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, তারাও চাইলে অনেক দূর পর্যন্ত যেতে পারো। একটা বিষয় হচ্ছে, ভারতবর্ষের সব থেকে বলা হয়ে থাকে সম্মানের এবং উচ্চপদস্থ চাকরিগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের আইএস, আইপিএস এবং রাজ্য স্তরে যেটা ডব্লিউবিসিএস, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলছি। এই যে সিভিল সার্ভিস পরীক্ষা, সেখানে কিন্তু বেশিরভাগ জন যারা সিভিল সার্ভেন্ট হয়, তারা কিন্তু সেই আহামরি ফার্স্ট বয়, সেকেন্ড বয় এরকম নয়, মধ্যম মানের বা তার থেকে নিচু স্তরের লোকজন। শুধুমাত্র টেনে টুনে পাশ করেছে এমন, বা হচ্ছে কোনো বছর সাপ্লি খেয়েছে এমন লোকজন, এই রকম লোকজনগুলো, সাপ্লি মানে ফেল করেছে একদম, এই রকম লোকজনগুলো আমাদের ওই সিভিল সার্ভেন্ট হয়, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস হয়। তাহলে আমাদের প্রতিষ্ঠানে যারা পড়ো, তোমাদের প্রত্যেকের ক্ষমতা রয়েছে কিন্তু ওই চাকরি করার। আমরা কি করেছি, ওই ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস ওই সিলেবাসটা, তার সঙ্গে আমাদের এই যে বিভিন্ন সায়েন্সের যে সমস্ত পরীক্ষা, নিট বলো, জেই বলো, টোটালটার একটা কোর একটা সিলেবাস তৈরি করেছি। করে নিয়ে আমরা কি করছি, ক্লাস 7 থেকে নিয়ে শুরু করে আর তোমাদের যতদিন আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকবে, ততদিন তোমাদের আমরা বেসটা তৈরি করে দেবো। দেওয়ার পরে তোমরা বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছ, দেওয়ার পরে কিন্তু তোমরা সেই পরীক্ষাগুলো সহজে ক্র্যাক করতে পারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা। আমরা আলোচনামূলক ভাবে তোমাদেরকে ওই জায়গাটায় পৌঁছে দিতে চাইছি।
তো এবছরে আমরা চিন্তা ভাবনা করেছি, আমাদের তো শনিবার করে কম্পিটিটিভ ব্যাচ চলছে, তার সঙ্গে সঙ্গে বাইরের কিছু টিচার আমরা নিয়ে আসবো, এনে ওই আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য ডব্লিউবিসিএস, আইপিএস, আইএস এর জন্য ছেলেমেয়ে তৈরি করা। আমাদের যে কটা স্টুডেন্ট আগ্রহী রয়েছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, করার পরে আমরা কি করব, তাদের নিয়ে একটা আলাদা ব্যাচ করব, করে হচ্ছে সেই ব্যাচে আমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়াবো। তাহলে যারা যারা আগ্রহী রয়েছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। সেটা 1 জন, 2 জন, 4 জন, 5 জন বা আমাদের 100 যে ছেলেমেয়ে রয়েছে সবাই যদি করে সবাইকে শেখাবো। আর যদি সবাই না করতে চায়, শুধুমাত্র যে কজন আগ্রহী হবে তাদেরকে আমরা ওই ব্যাচটাতে যোগ করাবো। বুঝতে পেরেছো তাহলে ক্লিয়ার কিভাবে কি বললাম? আরেকটা বিষয় রয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা প্রধানত দুটো বিষয়ে গুরুত্ব দিতে চাইছি। একটা হচ্ছে তোমার হচ্ছে কিছু কিছু আত্মত্যাগ তোমার, আর একটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা ভীষণভাবে প্রয়োজন। রেগুলারিটি মেনটেন করতে হবে, অনেক কিছু তোমাকে ছাড়তে হবে। তোমার পাড়ার খেলা হচ্ছে, পাড়ার ফাংশন হচ্ছে, বিয়ে বাড়ি রয়েছে, কুটুম বাড়ি রয়েছে, সবকিছু সামলে বা সবকিছু কিছু কিছু বিষয় ছেড়ে দিয়ে তোমাদেরকে কিন্তু এই ব্যাচে পড়তে আসতে হবে। তোমার মামার বাড়ি হয়তো একটু কাছে দূরে, তুমি এই ব্যাচটা পড়ে তারপর সেখানে যাবে। এই আত্মত্যাগটুকু তোমাদের থেকে আমাদের দরকার, ডেডিকেশনটা দরকার। তার সঙ্গে কন্টিনিউ, আমি 1 মাস পড়লাম ফের গ্যাপ দিলাম এরকম নয়, কন্টিনিউ পড়তে হবে, রেগুলারিটি মেনটেন করে। আমার শরীর খারাপ থাকুক আর যা থাকুক, এই ব্যাচটা আমি পড়বো। তাহলে কিন্তু ভবিষ্যতের আমরা তৈরি করতে পারবো আমাদের এইখান থেকে। অনেকের মনে হতে পারে যে এর একটা পাগলামু বা হঠাৎ করে এইসব কেন শুরু করতে আছে। সত্যি সত্যি কথা, আমার ব্যক্তিগতভাবে স্বপ্ন হচ্ছে কিছু ছেলেমেয়ে ওইভাবে তৈরি করা। এর জন্য একটা টাকাও তোমাদের এক্সট্রা দিতে হচ্ছে না, যা তুমি মাইনে দিয়ে এখানে পড়ছো সেটাই থাকবে। আমরা কিন্তু নতুনভাবে তোমাদেরকে এই বিষয়টা তোমাদের সামনে রাখছি। যারা যারা জয়েন করতে চাও চটপট করে আমাদের জানাও। অনলাইন থেকেও যারা দেখছো, আমাদের আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে তার মধ্যে যদি কোনো স্টুডেন্ট আগ্রহী হয়, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে, স্ক্রিনেও সম্ভবত তোমরা আমাদের নম্বরটা দেখতে পাচ্ছ। চটপট যোগাযোগ করো, এই ব্যাচে কিন্তু আমরা তোমাদের অপেক্ষায় রয়েছি। ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত। টাটা, দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আর সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। 7 to 12 সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয়ের ক্লাস আমরা আপলোড করব। সঙ্গে সঙ্গে তোমাদের জন্য বিভিন্ন মক টেস্ট, আর খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রা সিরিজ আসতে চলেছে ফার্স্ট সামেটিভের জন্য। তাহলে সবাই পাশে থাকবে অবশ্যই, অনেক অনেক করে ভিডিওগুলো শেয়ার করো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই পড়াশোনাটা চালিয়ে রাখো। চলো টাটা।